রাজ্য জুড়ে রামনবমী পালন বিজেপির। নিউ টাউন ও বাসন্তীতে রামনবমীর অনুষ্ঠানে অংশ নিলেন শুভেন্দু অধিকারী। বালুরঘাটে রামনবমীর মিছিলে হাঁটলেন সুকান্ত মজুমদার। রামনবমী পালন করলেন দিলীপ ঘোষ, হিরণ থেকে সৌমিত্র খা, লকেট চট্টোপাধ্যায়, শ্রীরূপা মুত্র চৌধুরী প্রমুখ সকলে। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী। মঙ্গলবার রাজ্যে প্রচারে এসে রামনবমী উদযাপনে সেই সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ দিকে দিকে অনুষ্ঠান বিজেপির। রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা হলো নিউ টাউনে। উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকালে নিউ টাউন রাম মন্দিরে রামনবমীর পুজো দিয়ে নিউ টাউন থেকে শোভাযাত্রার সূচনা করেন বিরোধী দলনেতা। পরে বাসন্তী হরিসভা থেকে হিন্দু সংহতির রামনবমী শোভাযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী। বালুরঘাট শহরে রামনবমীতে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগে রামনবমীতে ছুটি ছিল না, এখন তৃণমূল নেত্রী রামনবমীতে ছুটির ঘোষণা করেছেন। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের। এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। আপনারা জানেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে ছুটিও দিচ্ছেন, তৃণমূলও রাম নাম নিচ্ছে। তো ভূতের মুখে রাম নাম শুনে আমাদের ভালোই লাগছে। সর্বস্তরের মানুষ এবং আমার মনে হয় অন্য ধর্মের মানুষরাও রামনবমীকে নিয়ে ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করে এবং রামনবমী পালন হোক শান্তিপূর্ণভাবে, এটা সব ধর্মের মানুষ চায়। দুর্গাপুরে রামনবমীর একাধিক শোভাযাত্রায় অংশ নিলেন দিলীপ ঘোষ। রামনবমী আজকে উৎসব, রাম মন্দিরে প্রথম উৎসব হচ্ছে ব্যাপক আকারে। দুর্গাপুরে যতগুলো ওয়ার্ড সব জায়গায় শোভাযাত্রা হচ্ছে। আমি 3-4 জায়গায় থাকলাম, এবার গ্রামের দিকে যাবো, পানাগড়, বর্ধমান যাবো। উৎসবে সবাই মেতেছি, সবাই আসুন, সমাজকে সঙ্গে নিয়ে উৎসব করুন, শোভাযাত্রা করুন, রামের পুজো করুন, রামরাজ্যের সংকল্প নিন। ঘাটালে রামনবমীর অনুষ্ঠানে অংশ নিলেন বিজেপি তারকা প্রার্থী হিরণ। ঘাটালের কলেজ মোড় এলাকায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়ে ময়রাপুকুর মোড়ে হনুমান মন্দিরে পুজো দেন হিরণ। তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ করলেন হিরণ। মন্দির নগরী বিষ্ণুপুরে রামনবমীতে পথে সৌমিত্র খা। মিছিলে পা মেলালেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। আমরা সগর্বে বলি, নরেন্দ্র মোদী রাম মন্দির করেছেন, কিন্তু আমরা জয় শ্রীরাম করবো। মন্দির নগরী বিষ্ণুপুর, মহারাজা বীর রামবীর বিষ্ণুপুর, এই বিষ্ণুপুরের সমস্ত বিষ্ণুপুরবাসী, বিশ্ব হিন্দু পরিষদ, সংঘ পরিবার সবাই মিলে আজকে একসঙ্গে রাস্তায় নেমে রামনবমী পালন করব। রামনবমীর মিছিলে হাঁটলেন রায়গঞ্জের লোকসভার বিজেপি প্রার্থী কার্তিক বালক। চুচুড়ার কাপাসডাঙ্গায় রামনবমীর পুজোয় অংশ নিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। আজকে বাংলার কাছে, ভারতবর্ষের কাছে অনেক গৌরবের দিন। 500 বছর পর রাম এসেছেন অযোধ্যায় এবং আজকে এইবারে রামনবমী একদম অন্যরকম, অনেক মাত্রা জুড়ে দিয়েছে। ইংরেজ বাজার শহরে রামনবমীর মিছিলে অংশগ্রহণ করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। রিপাবলিক বাংলা। রাম মন্দিরের উদ্বোধন, সেই রাম মন্দিরের উদ্বোধনের ছবি কিন্তু আপনাদের লাগাতার আমরা দেখিয়েছিলাম, কিন্তু সেই রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র পেয়েও অংশ নেয়নি তৃণমূল। রামে বারবার ঘোর আপত্তির কথাই উঠে এসেছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের মুখে। সেই রামনামে এবার মেতে উঠতে দেখা গেল তৃণমূলকে। রামনবমীর দিন তৃণমূল প্রার্থীরা অংশ নিলেন বর্ণাঢ্য শোভাযাত্রায়, কেউ হাঁটলেন মিছিলে, কারোর মুখে শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। একদিন পর ভোটের লাইনে দাঁড়াবে দেশ। সেই ভোট বোধনের আগেই যেন রামই ভরসা তৃণমূলের। যে রাম নামের বিরোধিতা বরাবর করে এসেছে রাজ্যের শাসক দল, যে রামধ্বনি শুনে রে রে করে তেড়ে যেতে দেখা গেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেরে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তিনি ভোটের আগে সেই রামের দরাজ দিল। রামনবমী উপলক্ষে ছুটি তো দিলেনই, একই সঙ্গে রাম নামে ভরসা রেখে তৃণমূল প্রার্থীরা নেমে পড়লেন ভোট ময়দানে।
কেউ রামনবমীর মিছিলে হাঁটলেন, কেউ করলেন রামের পুজো। রামনবমী নিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে জোড়া ফুলো আসরে। হাওড়ায় আজ বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি মিছিল করে তৃণমূল কংগ্রেস। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রামনবমী সেলিব্রেশনে দেখা গেল ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীকেও। রামের পুজো দিলেন, রামনবমীর মিছিলে হাঁটলেনও। দেবের গলায় দেখা গেল গেরুয়া উত্তরীয়, তাতে ছিল রামচন্দ্রের ছবি। পরে দেবের মুখে শোনা গেল জয় শ্রীরাম স্লোগান। রাজা নিজের মনের মধ্যে সবকটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে এবং আমার সবাই যেন ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ আরেকবার। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম, ভালো থাকবেন, ধন্যবাদ। ভোট মরশুমে রামনবমীর অনুষ্ঠান, সেই উপলক্ষে বুধবার সিউড়ির চৈতালি মোড়ে রামনবমীর মিছিলে পা মেলালেন বীরভূম লোকসভা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সিউড়ির দলীয় কার্যালয় থেকে মিছিল করে চৈতালি মোড়ের কাছে হনুমান মন্দিরে আসেন তৃণমূল প্রার্থী। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহরে পরিক্রমাও করেন। কারুর পিতৃদেবের, রাম কারুর পিতৃদেবের নয় না, তো রাম সবার। যা বাধ্য হলো, কিচ্ছের বাধ্যতা। আমি আমার ভগবানকে যদি পুজো করি, আমি যদি কোনো ঠাকুরকে মানি, বাধ্যবাধকতা সবাই নিজেদের ভালোবাসা করে। রামনবমী উপলক্ষে হাওড়ার লিলুয়ায় তৃণমূলের মিছিলে উঠল জয় শ্রীরাম স্লোগান। জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে মিছিলে সামিল হলেন তৃণমূল কর্মীরা। মিছিলে অংশ নেন হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ রায়ও। ভারতবাসীর লোকরা তো করবেই, আমরা তো করবই, ওরা তো করবেই, কি আছে, অসুবিধা কি? হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই আমরা। যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকেও দেখা যায় মাথায় গেরুয়া পাগড়ি পরে মিছিলে অংশ নিতে। বাংলায় ট্র্যাডিশন কোনোদিন ছিল না, আমরা ফুল নিয়ে, আবির নিয়ে, ধুনুচি নিয়ে শোভাযাত্রা করি, আর বিজেপি বন্দুক নিয়ে, ত্রিশূল নিয়ে শোভাযাত্রা করে। দলে তরুণ তুর্কি তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনিও যোগদান করলেন রামনবমীর পুজোয়। ঢাক বাজাতেও দেখা গেল দেবাংশুকে। আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা এরকম যজ্ঞে, হোমে, ধূপের গন্ধে, ধুনোর গন্ধে দেখতে চাই। তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ, যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন, ভগবান রামই তাদের দমন করবেন। ভোটের মুখে রামই হাতিয়ার তৃণমূলের। রাজ্য জুড়ে রামনবমীর শোভাযাত্রার আয়োজন রাজ্যের শাসক শিবিরের। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, খোদ কলকাতায় তৃণমূল নেতাদের উদ্যোগে পালিত হচ্ছে রামনবমীর শোভাযাত্রা। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, নন্দীগ্রামে বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ। গতকাল রাতে সোনাচূড়া গ্রামের ঘটনায় চাঞ্চল্য, পুড়ে ছাই হয়ে যায় বিজেপির দলীয় কার্যালয়। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। নন্দীগ্রামে বিজেপি অফিসে অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ এবং গতকাল রাতে সোনাচূড়া গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়, পুড়ে ছাই হয়ে যায় বিজেপির দলীয় কার্যালয়। বিজেপির অভিযোগ গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নন্দীগ্রামের ঘটনা এবং যেই ঘটনাকে কেন্দ্র করে সোনাচূড়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, বিজেপি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ লাগানো হয়েছে, পোড়ানো হয়েছে। তো জল যারা করে যারা দুষ্কৃতি, যে দুষ্কৃতি দলটা বাংলায় রাজত্ব করছে, তাদের কিছু দুষ্কৃতি ঘটনা ঘটিয়ে রাতের অন্ধকারে চিহ্নিত করা গেছে। আমরা অভিযোগ থানায় জমা দিয়েছি। আশা করব পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর দুর্ভাগ্যের বিষয়, যার জায়গা সে একটা অন্য কেসে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে রাখা হবে। ওরা লজ্জায় বলতে পারছে না, ওদের যে আদি নব মিলে ওদের যে গোষ্ঠী দ্বন্দ্বের ফলে যে এই পার্টি অফিস পুড়িয়েছে, ওরা লজ্জায় বলতে পারছে না যে নিজেদের বাড়ি নিজেদের ভাইয়েরাই পোড়াচ্ছে। তাই ওরা তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করছে। এই মুহূর্তে
চোখ রাখবো জেলার আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রচারের শেষ দিনে উত্তপ্ত দিনহাটা ভেটাগুড়ি বাজারে তৃণমূলের গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে 2 তৃণমূল কর্মী জখম হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও তৃণমূলের, থানার সামনে বিক্ষোভে সামিল তৃণমূল। আপনাদের আরো একবার জানাই, প্রচারের শেষ দিনে উত্তপ্ত দিনহাটা ভেটাগুড়ি বাজারে তৃণমূলের গাড়ি ভাঙচুর করা হয়, এমনই কিন্তু অভিযোগ তৃণমূলের। আর এই ঘটনাতে 2 তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন বলে এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। আর তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, যে তৃণমূল অভিযোগ করছে, এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও তৃণমূলের, থানার সামনে বিক্ষোভে সামিল তৃণমূল। প্রচারের শেষ দিনেও উত্তপ্ত দিনহাটার পরিস্থিতি। ভেটাগুড়ি বাজারে তৃণমূলের গাড়ি ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 2 তৃণমূল কর্মী গুরুতর জখম, এমনটাই কিন্তু অভিযোগ জানা যাচ্ছে। দিনাটায় যখন উপনির্বাচন হলো, কেউ তো বলতে পারবে না যে দিনাটায় কোনো অশান্তি হয়েছিল, কেউ তো বলতে পারবে না যে কোনো মারপিট হয়েছিল। নিশ্চিত প্রমাণিত যখন প্রার্থী হচ্ছে তখনই কেন এই ঘটনাটা ঘটছে। উপনির্বাচনে তো আমিও প্রার্থী ছিলাম, বিজেপির অন্য প্রার্থী ছিল। সেই সময় আমরাও ওদের বিরুদ্ধে অভিযোগ করিনি, ওরাও আমাদের বিরুদ্ধে অভিযোগ করে। ও যখনই প্রার্থী হচ্ছে তখনই সমস্যা দেখা দিচ্ছে। প্রচারের নামে শান্ত ভেটাগুড়িকে বারবার উত্তপ্ত করতে যায় বাইরের কিছু দুষ্কৃতিকারী। আমি শুনলাম যে সেখানে ওই এলাকার মহিলাদের তারা অশ্লীল ভাষায় কথা বলছিল। একদিকে তৃণমূলের 42 আসনেই জেতার স্বপ্ন, আর অন্যদিকে মমতাকে তিহার জেলে পাঠানোর নিদান বিজেপির। তৃণমূল বিজেপি 2 দলের 2 প্রার্থীর মন্তব্যে সরগরম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এক মন্তব্যের পাল্টা অন্য মন্তব্য। দুর্গাপুরের চা চক্র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিহার জেলে পাঠানোর কথা বললেন দিলীপ ঘোষ। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বয়সটা জেলেই কাটবে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। বুধবার এই মন্তব্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যাদের নাম বলেছেন তারা জেলে গেছে, এবার নিজের নাম বলছে। শেষ বয়সটা শান্তিতে ওখানে কাটাবার সুযোগ পাবে। সেন্ট্রাল জেল হোক, কালীপুর বা অন্য কোনো ভালো জেল চাইলে দিল্লির জেলও পেতে পারেন। কেজরিওয়ালের সঙ্গে থেকে সব সুবিধা হবে। দিলীপের পাল্টা দিয়েছেন একই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তার দাবি, দিদিকে 42টা আসন বাংলা থেকে দিতেই হবে। সঙ্গে নরেন্দ্র মোদীকে পাকিস্তান পাঠানোর নিদান দিয়েছেন কীর্তি। दीदी को 42 का 42 सीट हम लोग को बंगाल से देना है। और ये लोग जो बोलता है, सुनिए खत्म कर दीजिए। और ये लोग जो बोलता है इस कुछ भी बात सरकार के खिलाफ करो तो बोलता पाकिस्तान चले जाओ, पाकिस्तान चला जाओ। तो 42 का 42 सीट जिता के नरेंद्र मोदियों को लाठी के साथ जो पाकिस्तान में हम लोग को हमारा देश छोड़ दे, हम लोग अपना देश बना लेंगे। বিজেপি তৃণমূল 2 প্রার্থীর কথার লড়াইয়ে সরগরম বর্ধমান দুর্গাপুর লোকসভার ভোটের ময়দান। রমেন মজুমদার ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু চোখ রাখি আসানসোলের দিকে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নামে নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য। নির্বাচনী প্রচার চলছে, কিন্তু প্রার্থীর দেখা মিলছে না বলে অভিযোগ। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির চক্রান্ত বলে দাবি শাসক শিবিরের। হতাশ তৃণমূল কর্মীরাই এই পোস্টার লাগিয়েছে, পাল্টা দাবি বিজেপির। আসানসোলে তৃণমূল প্রার্থীর নামে নিখোঁজ পোস্টার। অভিযোগ, নির্বাচনের প্রচারে বা দলীয় কর্মসূচিতে দেখা মিলছে না তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার। আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে তরজা। যারা এই পোস্টার দিয়েছে তারা মানুষের কাজ করে না, তারা খালি ভোট হলে তারা বিজেপি যারা আছে কর্মীরা আছে তারা ভোটের সময় বেরোয় এবং ভোটের পর তারা বাড়িতে ঢুকে যায়। পোস্টারটা ফুললি বিজেপি দিয়েছে। বিজেপির আন্ডারে 2টো গোষ্ঠীর আন্ডার আছে। কে দিয়েছে এই নিখোঁজ পোস্টার? তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে এলাকায় না পেয়ে তাঁর দলের লোকই এই পোস্টার ছাপিয়েছে।
এমনই পাল্টা দাবি বিজেপির, যদিও পোস্টারের গায়ে বিজেপির নাম লেখা রয়েছে। কারণ এতে বিজেপির কোনো মাথা ব্যথা নেই, কারণ তৃণমূলের আজ 1 মাস হয়ে গেল যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে, এলাকার মানুষ পাচ্ছে না, তৃণমূলের লোকই পাচ্ছে না, তাই তৃণমূলের একটা গোষ্ঠী ওনার নিখোঁজ পোস্টার করেছে। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচার সারছেন, কিন্তু সেই তুলনায় দেখাই যাচ্ছে না তৃণমূল প্রার্থীকে। তাই তৃণমূল প্রার্থীর নিখোঁজের পোস্টারে যথেষ্ট বিড়ম্বনায় শাসক শিবির। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুক্রবার 19 এপ্রিল প্রথম দফার ভোট। রাজ্যে ভোটের খাতা খুলবে উত্তরবঙ্গ দিয়ে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের প্রায় 58 লক্ষ ভোটার দাঁড়াবেন ভোটের লাইনে। মাঝে আর একদিন, তারপরই প্রথম দফার লোকসভা নির্বাচন। শুক্রবার প্রথম দফায় ভোটের লাইনে দাঁড়াবে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র কোচবিহার, ভারতের 1 নম্বর লোকসভা কেন্দ্র এটি। এখান থেকেই ভোটে লড়ছেন অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এখানে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রিয়া রায় চৌধুরী, ফরওয়ার্ড ব্লকের থেকে লড়ছেন নীতিশ চন্দ্র রায়। একদা বাম দুর্গ বলে পরিচিত ছিল কোচবিহার। 2019-এ এখানে জয়লাভ করে বিজেপি। 2043টি বুথে এবার ভোট দেবেন 19 লাখেরও বেশি মানুষ। পুরুষ ভোটার 10,21,404, মহিলা ভোটার 9,51,996, তৃতীয় লিঙ্গের ভোটার 33। কোচবিহারে ভোটের মূল ফ্যাক্টর রাজবংশী সম্প্রদায়ের মানুষ। কথায় বলে রাজবংশী ভোট যার ঝুলিতে কোচবিহার তার। তফসিলি ভোট 50%-এর বেশি, রাজবংশী ভোট 30%-এর বেশি, সংখ্যালঘু ভোট 20%। 19 তারিখ ভোটের লাইনে দাঁড়াবে আলিপুরদুয়ারও। চা বলায় অধ্যুষিত আলিপুরদুয়ারে প্রায় 5 লক্ষ ভোট রয়েছে চা বলায়। তাই চা বলাইকে পাখির চোখ করেছে সমস্ত রাজনৈতিক দল। এখানে বিজেপি প্রার্থী চা শ্রমিক পরিবারের সন্তান মনোজ টিগ্গা, তৃণমূল প্রার্থী রয়েছেন প্রকাশ চিকবরাইক। আলিপুরদুয়ার লোকসভার মোট বুথ 1867, তার মধ্যে 472টি বুথ রয়েছে চা বলায়। শুক্রবার আলিপুরদুয়ারে ভোটের লাইনে দাঁড়াবেন 17,80,000 ভোটার। মোট ভোটার 17,80,000, চা বলয়ের ভোটার 5 লক্ষ। 7টি বিধানসভা নিয়ে তৈরি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। এখানে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। শুক্রবার 1904টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটের লাইনে দাঁড়াবেন 18,85,950 জন। পুরুষ ভোটার 9,58,611, মহিলা ভোটার 9,27,339। 10,000 ভোট কর্মী এবং 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে চলবে ভোট গ্রহণ পর্ব। জেলায় স্পর্শকাতর বুথ রয়েছে 296টি, অতি স্পর্শকাতর বুথ 198টি। মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 150টি। কিংশুক দত্ত, সুবীরেশ, শুভাশিস বসাক এবং সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক